গুড মর্নিং। সবাই মোটামুটি এমএসসি নার্সিংয়ের অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এবার অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে আমাদের একটা স্বাস্থ্য ভবনে ফাইনাল টিয়ারের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়। তো ওই অ্যাপ্লিকেশন করতে আমাদের উইদিন 7 দিনের মধ্যে করার একটা নিয়ম আছে। এবার ওইটা কিভাবে করতে হবে, তো এই নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে এবং কাকে করতে হবে, কী কী দিতে হবে, সেটা আমারও মোটামুটি ছিল। তো আমি যেহেতু এটা কমপ্লিট করেছি, তো আমি কিছু এটা একটু বলে দিচ্ছি, তাহলে সবারই একটু সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট আমাদের যে প্রফেশনাল টিয়ারটা বেরিয়েছিল, সেই ফার্স্ট পেজে মোটামুটি বলা ছিল যে কী কী করতে হবে। একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন দিতে হবে, তার সাথে একটা প্রোফর্মা টিয়ার যে আমরা পাবো সেই জন্য একটা প্রোফর্মা বানাতে হবে। ওখানে লেখাই ছিল ছকটা, তার সাথে অ্যানেক্স অফ 1 এবং সেলফ ডিক্লারেশন। তো যেটা আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা করব কাকে স্বাস্থ্য ভবনে, সেটা ওখানে লেখা ছিল, কিন্তু এখন একটু মনে হয় ক্লারিফিকেশন করে দেওয়া ভালো। ওখানে জয়েন্ট ডিএইচএস এনএসজি ম্যাডামকে করতে হবে। তো ওখানে অ্যাপ্লিকেশনটা জয়েন্ট ডিএইচএস এনএসজি লিখতে হবে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, তার সাথে প্রোফর্মাটা করতে হবে এবং ওই যে ছকটা দেওয়া আছে ছক অনুযায়ী সমস্ত ইনফরমেশানগুলো দিতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টসগুলো এনক্লোজ করতে হবে সেগুলো আমি যেগুলো করেছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার, কনফার্মেশন লেটার, এজ প্রুফ, আর বিএসসি কিংবা পোস্ট বেসিক যেটা আমরা করে এসেছি তার হচ্ছে মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে যেটা টিআর প্রফেশনাল টিআর লিস্টটা, এবং এনওসি। অবশ্যই আমরা যে এনওসিটা নিয়েছিলাম প্রায় পরীক্ষার আগে, সেই এনওসি লোকাল যে অথরিটি থেকে নিয়েছিলাম সেই এনওসিটা, এইগুলো ডকুমেন্টসগুলো ইনক্লোজ করতে হবে। এবং যদি যে ইনস্টিটিউশন আরও যদি কিছু বলে সেগুলো ইনক্লোজ করতে হবে। দেন এর সাথে ওই টিআরটা যেটা আমরা মানে অ্যাভেল করব সেই প্রোফর্মাটাকে অ্যাড করতে হবে, ওটাকে ফিল আপ করতে হবে। দেন তার সাথে অ্যানেক্স অফ 1টা অবশ্যই ফিল আপ করতে হবে, আর তার সাথে হচ্ছে সেলফ ডিক্লারেশনটা অবশ্যই দিতে হবে। এগুলো দিয়ে আমরা মোটামুটি 4টে করে কপি বানাবো, একটা নিজের কাছে রাখবো, একটা আমাদের অথরিটিকে দিতে হবে, দেন একটা স্বাস্থ্য ভবনে জমা দিতে হবে। অনেক জায়গায় 4টেও বানাচ্ছে, অনেক জায়গায় 3টেও বানাচ্ছে। তো এইভাবে আমরা টিআরের জন্য অ্যাপ্লিকেশনগুলো করতে পারি। তো এরকমভাবে সবাই করতে পারো। যদি কোনো রকম মানে এটা বলার এটাই কারণ যে সবারই একটু সুবিধা হবে। তো থ্যাংক ইউ।